আমি আব্দুল্লাহ মানসুর কমেট। আমি ঢাকা কলেজের একজন সাবেক শিক্ষার্থী। আমি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক একজন ছাত্রনেতা। আমি কেন ছাত্রদলের রাজনীতিতে এসেছি এবং কেন এখনও ছাত্রদলের সাথে জড়িত আছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণেই মূলত আমার ছাত্র রাজনীতিতে আসা। গত 17 বছর এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমার পরিবার নির্যাতনের শিকার হয়েছে। আমার 75 বছর বাবার উপরও হামলা হয়েছে। আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তবু আমরা রাজপথ থেকে সরে যাইনি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে করতে দেখেন আমি আমার কেরিয়ার বিসর্জন দিয়েছি। আমার মতো ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী তাদের কেরিয়ার জীবন জৈবন বিসর্জন দিয়েছেন। তারপরেও আমরা চেয়েছি যে গণতন্ত্রের ধারা যেন বাংলাদেশে ফিরে আসে। এই গণতন্ত্রের ধারা ফিরে আসলে বাংলাদেশ যদি ভালো থাকে নিশ্চয়ই আমিও ভালো। 2009 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মইনুল হোসেন রোডের যে বাড়ি, ঈদের ঠিক আমার যতটুকু মনে আছে ঈদুল আজহার ঠিক 2-3 দিন আগে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয় একটা কোর্টের রায়ের মাধ্যমে, যেটাকে অবৈধ একটা রায় ছিল। বেগম খালেদা জিয়াকে ওই বাড়িতে উচ্ছেদ করার পরে তিনি সেদিন সাংবাদিক সম্মেলন করে তার যে দুই চোখের জল তিনি কান্না করেছেন। আমি তাকে কখনো কান্না করতে দেখিনি। আমি ছোটোবেলা থেকে যখন বেগম খালেদা জিয়াকে দেখেছি টেলিভিশনে বলেন সংসদে বলেন, আমি কখনো তাকে কান্না জড়িত কণ্ঠে কখনো দেখিনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তাকে যখন ঈদের 2 দিন আগে তার বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তিনি ঈদের দিন লেডিস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছিলেন ঈদের দিন। সেদিন তিনি বলেছিলেন যে আমি আজ পরিবার ছাড়া, আমার সন্তান আমার কাছ থেকে দূরে, আমি আজকে বাড়ি ছাড়া। সারা বাংলাদেশের সমস্ত পরিবারই আমার পরিবার, আপনারাই আমার আপনজন, আপনারাই আমার আত্মীয় স্বজন। এইটাই আমার হৃদয়ের বড় একটা দাগ কেটেছিল। আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি যদি দেশে থাকি আমি ছাত্রদলের রাজনীতি করব, আমি বিএনপির রাজনীতি করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণেই মূলত আমার ছাত্র রাজনীতিটা। হ্যাঁ, খালেদা জিয়ার কারণেই, খালেদা জিয়ার ওই দৃশ্যর কারণে আমার মনে একটা দাগ কেটেছে। আমার খুব খারাপ লেগেছে। একজন দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তখনও কিন্তু তিনি স্টিল নাও বিরোধী দলের নেত্রী, বিএনপির মতো একটা বৃহৎ দলের চেয়ারপারসন। 11 সরকারে আপনারা জানেন যে তার উপরে এবং তার পরিবারের উপরে যে নির্মম নির্যাতন করা হয়েছিল, তার 2 সন্তান দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছিল। তারপরেও একটা বিতর্কিত নির্বাচন তিনি মেনে নিয়েছিলেন গণতন্ত্রের স্বার্থে, যে অনির্বাচিত সরকারের পরিবর্তে একটা নির্বাচিত সরকার দেশে আসুক, গণতন্ত্রের চর্চা শুরু হোক। তখন থেকে মূলত আমার ছাত্রদলের রাজনীতিতে আসা। তারপরে তো দীর্ঘ 15-16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে করতে আজকে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছি। 17 বছরের রাজনীতিতে আসলে সমস্যা হয় নাই এমন কিছু নাই। এখানে আমরা যারা ছাত্রদল করছি 15-17 বছর, আমরা পরিবার ছাড়া হয়েছি, পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আত্মীয় স্বজন বলেন, আমাদের বন্ধু বান্ধব থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। তারপরে আমাদের ক্যারিয়ারকে আমরা ধ্বংস করে দিয়েছি শুধুমাত্র গণতন্ত্রের স্বার্থে। গণতন্ত্রের কারণে আমরা এইটা আমরা মেনে নিয়েছি যে রাজনীতি করতে হলে আসলে কষ্ট করতে হয়। আমার ক্যারিয়ার ধ্বংস হয়েছে, আমার সহযোদ্ধাদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে, কিন্তু তারা তো একটা আদর্শের জন্য লড়াই করেছে। আমরা ওই আদর্শর থেকে কখনোই দূরে সরে যাইনি, আগামীতেও যাব না। আগামীতেও যদি গণতন্ত্রের পথে কোনো বাধা আসে, আমরা এই গণতন্ত্রের পথে যত বাধা আসবে আমরা এই বাধাকে ভেঙে চুরমার করে দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। ছাত্রদল এটা অঙ্গীকারবদ্ধ, বিএনপির প্রতিটা নেতাকর্মী এটা অঙ্গীকারবদ্ধ। এখনও দেশ নিয়ে কিন্তু গভীর ষড়যন্ত্র চলতেছে, আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না। আমি আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করিনি কখনো। আমি আমার ক্যারিয়ার ধ্বংস করেছি এই দেশের জন্য। যদি দেশ ভালো থাকে তাহলেই আমি খুশি। অবশ্যই দেশ ভালো থাকলে আমিও ভালো থাকবো। 17 বছর যে রাজনীতি করেছেন, রাজনীতিতে কি কি সমস্যা হয়েছে? 17 বছরের সমস্যা হয় নাকি? 17 বছরে এমন কোনো সমস্যা হয়নি যে আমাদের হয়নি। আমরা বাড়িতে থাকতে পারিনি, ঘরে থাকতে পারিনি। এবং ঢাকায় আমরা যখন মেসে ছিলাম, মেসে পুলিশে হানা দিয়েছে। আমরা প্রোগ্রাম করতে গিয়েছি, পুলিশ এখানে আক্রমণ করেছে। আমরা মানববন্ধন করতে গিয়েছি, সেখানে আক্রমণ করেছে। আমাদের গুম খুনের যে পরিবারগুলো, তাদের ওখানে আমরা তাদের সাথে সাক্ষাৎ করতে গেছি। ওখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ কি আমাদের উপরে আক্রমণ করেছে। সমস্যা হয় নাই এমন কোনো কিছু নাই যে গত 17 বছর আমরা সমস্যা ফেস করিনি। আমাদের অনেক সহযোদ্ধা গুমের শিকার হয়েছে। আমি নিজেও কখনো চিন্তা করিনি যে আমি ছাত্র রাজনীতি বা ছাত্রদল করব। আমি
যখন গ্রামে ছিলাম প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের অনেক বড় ভাই ছাত্রদল করতো, তাদের অনেক স্মার্ট দেখতাম। এখন যে আমাদের থানা বিএনপির সেক্রেটারি কাজী জাহিদুর রহমান লেবু ভাই, তিনি ছাত্রদল করতো, খুব ভালো লাগতো। কিন্তু আমি যে ছাত্রদল করব বা ছাত্র রাজনীতি করবো আমি কখনো ভাবি নাই। আমি 2006 সালে ঢাকাতে আসছি, আমি ইন্টারমিডিয়েট ঢাকাতে করছি। ইন্টারমিডিয়েট পাস করার পরে আমার কেন যেন মনে হয়েছে আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার আত্মীয় স্বজন অনেকে ইউরোপে পাড়ি জমিয়েছেন, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আমার জন্য থাকা ঠিক হবে না। আমিও বাইরে চলে যেতে চেয়েছিলাম 2009-10 সালের দিকে, কিন্তু যে কোনো কারণে 1 বছর আমার ওইখানে সময় নষ্ট হয়ে গেছে, আমি বাইরে যেতে পারি নাই। এবং প্রথম বছর আমি অনার্সে ভর্তিও হইনি, কোনো জায়গায় ভর্তি পরীক্ষাও দেই নাই। কিন্তু আমার বাবা বলল যে তুমি যদি বাইরে চলে যেতেই চাও তুমি চলে যেয়ে অসুবিধা নাই, তোমার যদি প্রসেসিং হয়ে যায় তুমি চলে যাও, কিন্তু তুমি একটা জায়গায় ভর্তি হয়ে থাকো, অনার্সে একটা জায়গায় ভর্তি হও। তখন আমি দ্বিতীয়বার একবার শেষ টার্মে ঢাকা কলেজে একটা ফর্ম কিনছিলাম, ভর্তি ফর্ম, ওই কোনো প্রিপারেশন ছাড়াই আমি ঢাকা কলেজে ভর্তি পরীক্ষা দিই। তা আমার একটা সাবজেক্টে সুযোগ হয় ঢাকা কলেজে পড়াশোনা করার জন্য। আর আওয়ামী লীগ 2009 সালে যখন 8 সালের একটা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতায় চলে আসলো, তখনই আসার কিছুদিনের ভিতরেই আপনারা জানেন যে পিলখানা একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটনা ঘটছে। 57 জন চৌকস সেনা কর্মকর্তার মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। ওখান থেকে আমার হৃদয়টা দাগ কেটেছে। এই আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথে এরকম একটা ঘটনা ঘটছে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় মনে এরকম ঘটনা ঘটেনি। কিন্তু তখন আমি ভাবি নাই যে আমি রাজনীতিতে আসবো। আস্তে আস্তে যখন 2009 সালের শেষের দিক দিয়ে আসলো, আমি ঢাকা কলেজে ভর্তি হলাম। 2009 সালের শেষের দিক দিয়ে আমি যখন ছাত্রদলের প্রতি যখন আমার আকর্ষণ হলো বা ছাত্র রাজনীতি করবো বলে আমি স্থির করতে